সমস্ত রকম চাকরির খবরাখবর পেতে আমাদের এই বঙ্গ নলেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে সেটাতেও ক্লিক করে দেবেন। তাহলে নিত্য নতুন খবরাখবর ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো খুব সহজেই দেখতে পারবে। এবার আমরা বেতন দেখে নেব। বেতন হচ্ছে পে লেভেল 3 অনুযায়ী শুরুর বেসিক পে 21,700 টাকা পাবে এবং অন্যান্য ভাতাও পাওয়া যাবে। তো তারপরে দেখো প্রমোশন আছে, আদার্স বেনিফিটগুলো যেগুলো থাকে সেগুলো আছে। তো এবার দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, হাউ টু অ্যাপ্লাই, আবেদন পদ্ধতি দেখে নেব। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ স্ক্রিনে www.joinindiancoastguard.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। উপরের ওয়েবসাইটে গিয়ে অপরচুনিটিস লেখা জায়গায় ক্লিক করতে হবে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশ মতো ফর্ম পূরণ করতে হবে। আই এগ্রি লেখা জায়গায় ক্লিক করার পর সাবমিট করতে হবে। আবেদনপত্রটি পূর্ণ করার সময় নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে। অনলাইনে আবেদন করার আগে নিজের একটি পাসপোর্ট মাপের ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। ছবির মাপ হতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে এবং স্বাক্ষরের মাপ 10 থেকে 30 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এবার অনলাইনে আবেদন করা যাবে 21শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2019 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এবার বেতন দেখে নাও যে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী শুরুর বেসিক পে 21,700 টাকা পাবে এবং সঙ্গে যে অন্যান্য ভাতাগুলো আছে সেই ভাতাগুলোও পাওয়া যাবে। তারপরে দেখো প্রমোশন আছে, আদার্স যে বেনিফিটগুলো থাকে সেই বেনিফিটগুলো আছে। এবার আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.joinindiancoastguard.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। উপরের ওয়েবসাইটে গিয়ে অপরচুনিটিস লেখা জায়গায় ক্লিক করতে হবে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশ মতো ফর্ম পূর্ণ করতে হবে। পূর্ণ করার পর নিচে যে আই এগ্রি লেখা জায়গায় ক্লিক করার পর সাবমিট করতে হবে। সাবমিট হওয়ার পর আবেদনপত্রে পূর্ণ করার সময় নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে। অনলাইনে আবেদন করার আগে নিজের একটি পাসপোর্ট মাপের ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। ছবির মাপ হতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে এবং স্বাক্ষরের মাপ হতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে। অনলাইনে আবেদন করা যাবে 21শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এটা মাথায় রাখবে যে তোমাদের আবেদনের ফর্ম কিন্তু 21শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 31শে জানুয়ারি পর্যন্ত তোমরা এই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.joinindiancoastguard.gov.in, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার পরীক্ষার দিন সময় জায়গা সংক্রান্ত সমস্ত তথ্যগুলি ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। আবেদন করার পর পূরণ করা আবেদনপত্রের 3টি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউটের সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি মূল প্রমাণপত্র ও সেগুলির একটি করে ফটোকপি তৈরি রাখবেন। পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যেতে হবে এই সব ডকুমেন্টসগুলো। 3টি প্রিন্ট আউটের কপির নির্দিষ্ট জায়গায় নীল ব্যাকগ্রাউন্ডে তোলা রঙিন ফটো, পাসপোর্ট মাপের ছবি সাটিয়ে নেবেন এবং নিচের নির্দিষ্ট জায়গায় সই করবেন। এছাড়া কোস্টগার্ডের এই চাকরি সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্য পাওয়া যাবে কিন্তু উপরের এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ www.joinindiancoastguard.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। এবার দেখো এক্সামিনেশান যে সেন্টারগুলো আছে সে সেন্টারগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নেবে ভালো করে। আমি এই পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, নিয়ে তোমরা দেখে নেবে যে তোমরা কোন জনে ফর্ম ফিল আপ করতে চাও। ওকে, এবার দেখে নেব প্রার্থী বাছাই, কিভাবে তোমাদের প্রার্থী বাছাই করা হবে। সিলেকশন প্রসেসটা আমরা দেখে নেব। প্রথমে দরখাস্তের মূল্যায়নের ভিত্তিতে
সেন্টার ওয়ারি প্রার্থী বাছাই করা হবে। এরপর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হবে আগামী মার্চ এপ্রিল মাসে। অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সফল হলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং সবশেষে মেডিকেল টেস্ট। ফিজিক্যাল ফিটনেসে টেস্টে থাকবে 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, অর্থাৎ 1600 মিটার দৌড় থাকবে, 20টি স্কোয়ার আপ বা উঠবোস, 10টি পুশ আপ। 2 থেকে 3 দিন ধরে এই টেস্ট চলবে। ফিজিক্যাল ফিটনেস টেস্টের প্রতি ধাপে সফল হলেই তবেই তোমাদের মেডিকেল টেস্ট হবে। সফলদের ট্রেনিং শুরু হবে জুলাই থেকে আগস্ট 2019 নাগাদ। তো এইভাবে তোমাদের প্রার্থী বাছাই করা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং অন্যান্য যারা চাকরির পরীক্ষার্থীরা আছে তো তাদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে, আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই